কি হাতে সময় নাই আমাদের। কাকু বেতন দেবেন। কাকু দেখেন কতখানি কাজ করছি। মেলা 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 করে গেছে। কাকু কি যাবেন? মন নরম হয়েছে কাকুর মনে হচ্ছে। একটু ধন্যবাদ দিয়ে একটু চা বানাই দাও। আর না মাছ কেন উসারেন? বানতি লাগলো 3 থেকে 4 দিন আর ভাঙতে লাগলো বড় 1.5 ঘন্টা। সবাইকে আমন্ত্রণ, আশা করি ভালো আছেন। দুপুর গড়িয়ে গেছে, সবাই আমরা খুব ক্ষুধার্ত। আলোর কোল থেকে কাদা মারিয়ে সোজা চলে এসেছি বেলায়েত সর্দারের ঘরে। সবার ঘরেই ভেঙে ফেলা হয়েছে, সর্দারের ঘর এখনো দাঁড়িয়ে আছে। বেলায়েত ভাই, আমরা ঠিক করেছি যে সবাই চলে গেলে তারপরে এখান থেকে রওনা হব আমরা। আমরা পৌঁছে গেছি প্রায় 15 মিনিটের পথ পেরিয়ে। এরপর ভীষণ ক্ষুধার্ত সবাই। খাবারটা ভালোই হয়েছে মনে হচ্ছে। সময় খালি করা হয় অনেক। সময় পেলে করা যায়। বিকাল 5টা বাজলে দুপুরের খাবারটা খুব ভালো হয়, খুব স্বাদ লাগে। খুব স্বাদ লাগে। এমনি স্বাদ হয়নি বলতেছো? বলবো কেমন, এখন তুমি ক্ষুধার্ত একদম, স্বাদ লাগতেছে না, ভালোই। ভাই খেয়ে নেন তারপর দেন আমাকে। তারা নেই আমাকে আর ওই তানভীরকে মিলে একসাথে দেন। কাকু হ্যাঁ একসাথে দেন, ধীরে সুস্থে দেন, তারা নেই। ঝড় আসতেছে, এখন কি দিয়ে কি করবেন দেখেন। আমরা আগাম সতর্কতা পেয়েছিলাম, আবহাওয়া খারাপ হতে পারে। সন্ধ্যার পর থেকে রাত 10টা-11টার মধ্যে বড়সড় কালবৈশাখী আঘাত হানতে পারে। যে কারণে ভাত খেয়ে যখন চা খাচ্ছিলাম, খেতে খেতে হঠাৎ করেই সিদ্ধান্ত নিলাম সর্দার তার ঘর ভেঙে ফেলবেন, আমরা তাকে সহযোগিতা করব। যেটা হয়েছে কি হাতে সময় নাই আমাদের, সময় মাত্র 1.5 ঘন্টা, এর মধ্যে ঝড় আনবে। ফোরকাস্ট তাই বলে। তো সব তুলতে তুলতে আমাদের সঞ্জয়দা করছে কি চায়ের কাপড় তুলে ফেলছে। ও দাদা, যে ভুল হয়ে গেছে চা অবশ্যই হ্যাঁ ঝড় হোক বৃষ্টি হোক চা চলবে। বিশ্রাম কাজের অঙ্গ, নয়নের পাতা যাব নয়নেরই অঙ্গ। আর দাদা, সে ছোটবেলার ভাব সম্প্রসারণ। এটা সরাই ফেললে কোনো চুলা একটু ঝামেলা হয়ে যাবে না? চুলা কি আর চলবে নাকি? হ্যাঁ এখন চা হবে না। আচ্ছা আচ্ছা, তাহলে ওটা থাক, ওটা থাক। নভেম্বরের একদম শুরুতে মৌসুম শুরু হয় এবং তখনই এই ঘরগুলো উঠানোর কাজ শুরু হয়। কয়েকদিনের মধ্যে পুরো গ্রাম তৈরি হয়ে যায়। শুধু একটি দুটি ঘর নয়, হাজার হাজার ঘর তৈরি হয়ে যায় পুরো দুবলাচরের আলোর কোল, খেজুরতলা, মাঝের কেল্লা থেকে শুরু করে কয়েকটি জায়গায়। এটা থাকো বলা ভাই, হ্যাঁ চা কিন্তু হবে নাকি? চা হতে থাকুক, এটা থাকুক। এর বাইরে জামতলা রয়েছে, ওদিকে শালার চর এবং নারকেলবাড়িয়াতেও সাময়িক শুটকি পল্লী বসে। তো মার্চ মাসের শেষে এসে সবগুলো শুটকি পল্লী ভেঙে ফেলা হয়। তো সবাই ভেঙে চলে গেছে। আমরা বলছিলাম যে সর্দারের ঘরটি হয়তো আরেকদিন রাখার ইচ্ছা ছিল, ভেবেছিলাম রাতে ভাঙবো, কিন্তু আবহাওয়ার পূর্বাভাস পেয়ে আমরা আর সময় নিলাম না, সবাই মিলে হাত লাগালাম। ঘটনা হয়েছে যে এখানে কাজ না করলে হবে না। কাকু বেতন দেবেন। কাকু দেখেন কতখানি কাজ করছি। মেলা 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 করে গেছে। কাকু কি যাবেন? মন নরম হয়েছে কাকুর মনে হচ্ছে। একটু ধন্যবাদ দিয়ে একটু চা বানাই দাও। দিচ্ছে চা দিচ্ছে। আর কি কাটবো? সব 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 করি বাবা। সব ও কিছু থাকবে না তো। থাকবো আমরা। বাস্কেট ওই বড়টা উঠে তারপরে বড়টা খুলে দিবি না? হ্যাঁ হ্যাঁ ভালো দিচ্ছি। চুরি করে সেটা কাকু এই চুরিটা দেখে এই যে কাকু এগুলো কাটার দরকার নাই, খুলে নেন। ওই দেখো হোন্ডা কাটতে হবে দেখতেছি। শুকিয়ে গেছে সব। আগে তো মাছের ব্যবস্থা করতে হবে। কেমনে করো? এই মেম্বার মাছের ব্যবস্থা একটু করতে হবে। এক একজন ঝড় কি পরিমাণ ভয় পায় দেখছো মুন্সি? হ্যাঁ, আমরা ঠিক করেছি যে পুরো ঘরটি ভেঙে একদম সমান করে ফেলবো। সেটিও আগামী 2-3 ঘন্টার মধ্যে। দেখা যাক কতক্ষণের মধ্যে পারি। সবাই মিলে হাত লাগালে অবশ্য কোনো কাজই কঠিন নয়। সহজ না, অনেক ভার না। আছে ভার, কিন্তু গড়ায় গড়ায় নেওয়া যায়।
কিছু দেখার টাইম নেই। এইটাই যাবে না মেম্বার? না ওটার মধ্যে কিছু নাই। খুলছে। কি খালি তেলে বসা? হ্যাঁ এটা যে পুরোটা মিলে খুলতে হবে। এটা আমাদের দিগম্বর কাকুর থাকার জায়গা তো, ভেঙে যাচ্ছে ইচ্ছা করি। খুব মজবুত করে করছিল কেবিন স্টাইল। কেবিন। আচ্ছা এটা ওই পাশ থেকে খুলতে হবে, মাছগুলো বসে আনতে হবে। বৃষ্টি আসলে আবার ও ইয়ে হয়ে যাবে। অকাজের লোকের হাতে যদি দা থাকে আর যদি কাজ কম থাকে তাহলে কিন্তু এটা সেটা কাটা শুরু করবো। কাকুর গলায় কোপ দেবেন? কাকুর গলায় কম দেবো। আমাকে রাগ জাড়ার জায়গাতে একটা। একটাই। তাহলে এই যে এইটা তুলতে হবে, ত্রিপল তুলবো কখন? আরো পরে ত্রিপল? বিপল আর একটু পরে। তাহলে ত্রিপল কাটতেছি না। ওই সোলারটা নামাই তারপর। ওকে। এর মধ্যেও যদি বৃষ্টি আসে, বেশি ঝড় বৃষ্টি আসে মালা ভাই, জি। ত্রিপলটা এমন ভাবে রাখতে হবে যাতে কোনো একটা মাছের মধ্যে উপর দিয়ে লাইসে আমরা ধরে তলে থেকে যাবো। রাখা যাবে না এটা বা ওইটা? ঠিক আছে। আচ্ছা, এবারে কি কাজ করবো আমাদের? কত সুন্দর করে বানায় এগুলো, বুঝছো? ধরো এই তক্তা দিছে, ফাঁকা একটুখানি ফাঁকা আছে, মাঝখানে একটা বাঁশের দিয়ে দিছে। হ্যাঁ, মানে বুদ্ধি যে এত তাদের, বুদ্ধির কোনো শেষ নাই। হ্যাঁ, তারপর আমি আমার জানা মতে কারো জিনিস আমি নিই না। বস্তা ছুটিস না, সব লাগবে। দৌড়ে দৌড়ে ছুটাছুটি লেগে গেছে না ভাই? না এই যে সূর্য ডুবে যাচ্ছে, তাহলে অন্ধকারে কাজ করা কঠিন হয়ে যেত না, অনেক কঠিন হয়ে যেত। স্যারকে মনে হয় অ্যাডভান্স টাকা দিছে। স্যার কোনো বেতন নেবেই নিবে। পুরো ঘর ভেঙে ফেললেও আমাদের রান্নাঘরটি চালু রাখা হবে শেষ পর্যন্ত। কি মালা ভাই? জি, এটা মাওলাবার চা। মৌলা ভাইয়ের চা। হ্যাঁ, মাওলা চা। এটা মৌলা ভাইয়ের চা। জি। এই যদি আপনি কাজের একবার- মধ্যে একটু চা থাকতে হয়। আপনি যদি একবার খান তাহলে ঢাকা শহরে কেন আপনি এই আর কোথাও কোনো চা খাইবেন না, শুধু একবার বলবেন যে মাওলাবার তাহলে তো চা বানানোর জন্য। তাহলে আপনাকে নিয়ে নিয়ে ঘুরতে হবে আমার। জি। আমাদের ভাঙার গুণ চলতেছে। জি। মাওলা চা। মৌলা চা। দেখি এদিকে কাজের অগ্রগতি দেখি। মাওলা চা মাওলা। এই মোটামুটি ভিতরের পার্টিশন খুলে গেছে, এগুলো গোছানো হয়ে গেলে হ্যাঁ হ্যাঁ সোলারটা খুলতে হবে, এটা একটা বড় কাজ। এটাও নিয়ে নিরাপদে রেখে আসতে। আরে ইন্দুর 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 ভিতরে কেউ আছে? সেটা তো দিছেনি। না না মিষ্টি লাগে। বাবা বিশাল ভোল্টেজ। হ্যাঁ, পাওয়ার হাউস। পাওয়ার হাউস। হ্যাঁ, তাই তো বলি এত পাওয়ার আসে কোত্থেকে? না এটা একটু ছাড়াই দাও, ছাড়াই দাও। দুবলাচরের মানুষেরা সবাই চলে গেছে, চেনা জানা মানুষেরা তো বটেই। আশেপাশে যেই ঘরগুলো ছিল সর্দারের আশেপাশের যে প্রতিবেশীরা ছিলেন যারা, তারা একজনও আর চরে নেই। আমরা ঘর ভাঙছি, এর মধ্যেই মৌলা ভাইয়ের বানানো চা চলে আসলো। মানে সে তার বেতন দিয়ে দিছে আমাদের, বলতে চাচ্ছে আর কি। হ্যাঁ, হিসাবি লোকজন সব ভাই, কই যে পান এগুলোকে। চা কেমন হয়েছে? ভাই চা একের চা। তাহলে এই যে এই লোকজন অনেক সময় নিয়ে কি বানায়, কোন অনেক সময় বানাইতে লাগে। এই তো 5 মিনিটের চা। হ্যাঁ, 5 মিনিটে মানে হ্যাঁ, একটু জোর। একটা মৌলা হয়।
নাম দিছে মজা চা। দেখেন না কি সুন্দর চা বানাইছে। ও ভাই চাটা মজা না? এত সময় লাগে চা বানায়, এরা চা বানায় 1 ঘন্টা 2 ঘন্টা ধরে। অত সময় লাগে না হ্যাঁ সেই মনে থাকলো কথাটা। ও তাহলে উপরের ত্রিপলটা মোটামুটি উঠে গেছে। গুড। করতেছেন না এক কাপ চা খেয়ে সবাই এনার্জি পেয়ে গেলাম, শক্তি পেয়ে গেলাম। নতুন করে আবার কাজ শুরু হলো। নরম ভাই দেখে দিচ্ছি বাতাস কিন্তু ক্রমে বাড়ছে, আর এখন চরে আমাদের আশেপাশে আর কোনো ঘর নেই, কাজে বাতাস যদি লাগে সরাসরি আমাদের ঘরেই লাগবে। দেব কাকা কয় তাড়াতাড়ি বাড়ি চলো। ও দীপঙ্কর বাড়ি চলো, দীপঙ্কর বাড়ি চলো। ভাই বাড়ি চলো, তাড়াতাড়ি গামছা খোলো, তাড়াতাড়ি গামছা খোলো। মানুষ চলে যাওয়ার পরে এই চরে বন্য শুকুরের আনাগোনা অনেক বেশি বেড়েছে। তারা হয়তো খাবার দাবারের খোঁজে এসছে। এদিকে আমাদের কাজ এগিয়ে চলছে। গুছাই আনছি আমরা, অসুবিধা নেই। আপনি খুশি কাকু আমাদের উপরে, ভাইপোদের উপরে? এটা হচ্ছে যে 1-এর লাঠি 10-এর বোঝা আর কি, সবাই মিলে হাত লাগালে। হ্যাঁ তাহলে বেতনটা একটু ক্লিয়ার করে দিয়েন। এটা কোন দিক থেকে ধরবো? আমি তো ধরলে উড়ে যাব না এটা। আরে ওর ঘরের পিছন দিয়ে দেখা যাচ্ছে। কিছুক্ষণ পর বাতাস ছুটে গেছে, বাতাস বাড়ছে, হাতে সময় নেই মনে হচ্ছে। সবাই মিলে আবারও দ্রুত কাজ শুরু করলাম। এবার যে ধরা লাগবে না। কাকু এটা কি লাগানো আছে কোথাও? না যাক, বিরাট কাজ হয়ে গেল। দেখেন কাকা, দেখেন দেখেন দেখেন, ছেড়ে দেন, ওটা ছেড়ে দেন। টার্গেট করে ওই পারে গিয়ে ধরতে হবে কাউকে। আমরা না আসলে এটা যে কি করতো আলামিন, বুঝছো? বান্ধা আছে কোথাও? হ্যাঁ ওই যে দাও আছে, ছুরি আছে। কোন জায়গায়? আসতেছি, আমি আসতেছি। কাকু টান দিব? কই দাঁড়াতে করছে কারণ সে দাঁড়ায় আছে। বাপরে বাপ। যাক
এখন একটা চেহারা পাইছে এটা। এই ত্রিপলটা নিয়ে যাওয়া হবে, সামনের বছর আবার লাগাবে। ছাদের ত্রিপলটি খোলা হয়ে গেছে, তবে এখনো বাঁশগুলো তুলতে হবে। সামনে প্রচুর কাজ। মোটামুটি ঘর খোলা হয়ে গেছে, প্রায় কাছাকাছি। আমার মনে হয় আধা ঘন্টার মধ্যে কমপ্লিট হয়ে যাবে। এই হ্যাঁ, শক্তিশালী। ওই বাঁশের গোড়া পচে গেছে তো। হ্যাঁ যে ব্যক্তি নিয়ে বাঁশের গোড়াগুলো পচা ভাই। ভাগ্যিস আজকে মধ্যে ঝড়ের আগে বাঁশের গোড়াগুলো সব নড়বড়ে। আলামিন, আধা ঘন্টার মধ্যে পারবো আমরা? আর হ্যাঁ, মানে আলো থাকতে থাকতে। এগুলো তাহলে নিয়ে করবেন কি? কোথায় রাখবেন ভাই জিনিসপত্র? বাড়ি? এগুলো জিনিসপত্র যেগুলো নিয়ে যাচ্ছেন আবার এইভাবে ফেরত আসবে সামনের বছর। এগুলো মিলান লাগে না, কি আছে কি নাই, বাড়ি যে আবার সাজায় থুতি সাজায় দিতে হয়। মেলা কাজ, মেলা কাজ। একটা বাড়ি বদল করা আর কি, খুলে নিয়ে যাওয়া। এই কাজ আগেও যাচ্ছে ধুয়ে যাচ্ছে কাজে হুম, বানতে লাগলো 3 থেকে 4 দিন, 3-4 দিন সময় লাগলো। পুরোপুরি এক সপ্তাহ এক সপ্তাহ লাগে। আর ভাঙতে লাগলো পরে 1.5 দেড় ঘন্টা। গত 1.5 ঘন্টা ধরে একটানা কাজ করছি। যেহেতু চাল খুলে ফেলেছি, মনে হতে পারে কাজ শেষ। আসলে সামনে যে আরো কত কাজ আছে সেটি এখন বুঝতে পারবো আমরা। কাকু খাটাচ্ছে, বেতন দিচ্ছে না, বুঝতে পারছেন? কি কি কাজ করতেছেন? টুকাইতেছেন? ভালো ভালো, খুব ভালো। আমাদের কাজ মোটামুটি গুছিয়ে এনেছি। এখন আশেপাশে আর যে কটি ঘর রয়েছে তাদেরকেও একটু সতর্ক করতে হবে। জোয়ার ভাটার ঝামেলা না থাকলে তো এত খাটাখাটনি করা লাগতো না, তাই না? রাতের জোয়ারে নিয়ে আসতে পারলে এটা পাশে পাশে তুলে ফেলা যেত। হুম, কালকে যাওয়ার সময় পাততে হবে কিছু একটা, বড়শি বা কি যাই হোক, লটেখালির মুখে। হ্যাঁ, ট্রলারে উঠে যাবে সব কিছু, সব মাল উঠবে এতে যা আছে। যাক, মেলা কাজ, মেলা জিনিস, মেলা কাজ। ওই সোলারের প্লেটটা নিয়ে আসতো ব্যাগ ফাঁকে। নেন দাদা, একটু রাখেন। সর্দারের ঘরে সব মালপত্র তুলে এই ট্রলারে আনা হবে। সূর্য কিন্তু ডুবে গেছে প্রায়, আকাশ একেবারে কালো হয়ে এসছে। এখন বুঝতেই পারছেন কালবৈশাখীর সময়, প্রচুর বৃষ্টি এবং ঝড় হচ্ছে, আবার গনও চলছে। সব কিছু মিলিয়ে সাগরও এখন বেশ গরম। মেঘ কিন্তু জমা হচ্ছে দাদা, বুঝছেন? ওই দিনের মতো দক্ষিণা বাতাস দিয়ে জমা হতে 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 তারপরে ঝপঝপ করে নামবে। সেই ঝড় বৃষ্টি নামার আগেই আমাদের তৈরি হতে হবে, জিনিসপত্র ভেঙে ট্রলারে তুলতে হবে। বিশাল চ্যালেঞ্জের কাজ। অন্ধকার নেমে গেছে প্রায়, প্রায় না, সূর্য ডুবে গেছে। কোনটা আসবে এখন? ও, তাহলে তো বিরাট সুবিধা।
আগে যে কাজগুলো করায় নেন, তারপর আলামিনে টানেন। ওই কাজ শেষের দিকে, যদি এর মধ্যে ঝড় চলে আসে আমরা ওই যে ওইসব ঘরে গিয়ে থাকতে পারবো তো? ওই যে ওইদিকে লাইট জ্বলতেছে যে, ওদিকে আমরা যাবো কেন? তার আগে জায়গা আছে। তার আগে আমাকে বোট। ও বোট, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, না না অসুবিধা নেই। আমি মাছার তলে মাছার তল তো আমার নজরে রেডি আছে, সবচেয়ে ভালো জায়গা। সবচেয়ে ভালো জায়গা। হ্যাঁ, ওই নিচে খালি একটা যদি ত্রিপল দেওয়া যায় বা পলিথিন দিয়ে তো বিশাল গল্প করা যাবে। ওই চার পাঁচটা গিরে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, ওই যে আশা করি শুয়েছিল সেদিন। ওই আর কি। আর কতক্ষণই বা হবে ঝড় বৃষ্টি? আধা ঘন্টা, 1 ঘন্টা? ওই যে ছাকড়া ছাকড়া হয়ে আইছে। না, টাইম হয়ে যাচ্ছে, গরম বাতাস দিচ্ছে। কাজ কত দূর আর কাকা? 1.5 ঘন্টা কিন্তু পার হয়ে গেছে কাকা। ভয় আছে, আতঙ্ক আছে, ঝড়ঝাপটা খাওয়ার ভয় অবশ্যই রয়েছে, আমাদের প্রত্যেকেরই রয়েছে। তারপরেও অন্যরকম এক পরিবেশ এই জায়গায়। অল্প কিছু মানুষ, তারা সবাই সবার খোঁজ নিচ্ছেন। মোটামুটি আগে গেছে আমাদের কাজ। ঘর ভাঙা দেখছি আগে, তাই নিজেরা হাত লাগায় ঘর ভাঙা হয়নি। বড় ঘর কয়েকটি ছাড়া বাকি সবাই আজকে গুছিয়ে ফেলবেন, রওনা দিবেন এই রাতে অথবা সকালের জোয়ারে। আমরাও একই সঙ্গে যাব। আপাতত বিদায় নিচ্ছি, পরের গল্প নিয়ে আগামীকাল হাজির হচ্ছি। ভালো থাকবেন সবাই।